হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয়ে আমরা কিন্তু আলোচনা করব রাশিফল। মে মাস অলরেডি আসতে চলেছে, আর মে 2026 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে কি ফল আপনি পাবেন, গ্রহগত অবস্থান কি বলছে, আমরা বিস্তারিতভাবে আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2026 সালের মে মাস অবশ্যই আপনাদের গ্রহগত অবস্থানের দিক থেকে রবি আপনাকে মিশ্র ফল কিন্তু দেবে। 15 মের আগে রবি শুভ ফল প্রদান করবে, এরপরে দুর্বল হয়ে যাচ্ছে। এদিকে মঙ্গল 11 মে পর্যন্ত আপনাদের দশম ঘরে, যেটা মাঝারি ফল কিন্তু দেবে। কিন্তু 11 মের পরে মঙ্গল তার নিজের রাশিতে আপনার লাভের ঘরে থাকবে, যেটা একটা ভালো পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে এগুলো থেকে যে প্রাপ্ত ফল সেটা যথেষ্ট ভালো হবে, কারণ এই মাসে বুধের গোচর, লাভ, ব্যয় এবং প্রথম ঘরে, যেটা মাসের শুরু থেকেই 15 মে পর্যন্ত বুধ লাভের ঘরে থাকছে, যেটা আপনাকে বিভিন্ন উপায়ে লাভবান করতে চাইবে। আর এই পরিস্থিতিকে পজিটিভ বলতে পারি, কারণ 15 মে থেকে 29 মে পর্যন্ত বুধ দুর্বল থাকছে এবং 29 মের পর মাঝারি ফল দেবে। সারা মাস জুড়ে বৃহস্পতির গোচর আপনার প্রথম ঘরে এবং নিজ নক্ষত্রে থাকবে, যেটা একটা অনেক ভালো পরিস্থিতি বলতে পারি। একই সাথে এই মাসে শুক্রের গোচর সাধারণত আপনার অনুকূলে থাকবে এবং এটা আপনাকে শুভ ফল দেবে। শনি রাহুর গোচর আপনার জন্য মিশ্র ফল, তবে কেতু সাধারণত অনুকূল থাকছে। সুতরাং সমস্ত গ্রহগত অবস্থান বিবেচনা করলে এই মাসটা বেশিরভাগ ক্ষেত্রেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের মাঝারি ফল কিন্তু থাকছে। কর্মজীবনের দিক থেকে আমরা যদি লক্ষ্য করি, কর্মভাবের অধিপতি বৃহস্পতি এই মাসে আপনার প্রথম ভাব এবং নিজের নক্ষত্রে অবস্থান করবে। এই পরিস্থিতি গড়পড়তার চেয়ে যথেষ্ট ভালো ফল দেবে। আর এই পরিস্থিতি বিশেষ করে ব্যবসার জন্য ভালো হবে। তবে ব্যবসার ক্ষেত্রে বুধের গোচর 15 মে পর্যন্ত আপনাকে খুব অনুকূল ফল দিতে পারে। সুতরাং 15 মে পর্যন্ত ব্যবসা অনুকূল থাকছে, কিন্তু এরপর ব্যবসায় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। এছাড়াও অনেক ছোটাছুটি করতে হতে পারে এবং এই পরিস্থিতিতে আপনি কিছু অসুবিধার মধ্যে পড়তে পারেন। ষষ্ঠভাবের অধিপতি মঙ্গল 11 মে পর্যন্ত দশমভাবে শনির সাথে অবস্থান করবে, যেটা কঠোর পরিশ্রমের পর একটা ভালো ফল কিন্তু দেবে। কিন্তু কর্ম পরিবেশ কিছুটা নেগেটিভ থাকছে এবং আপনি কোনো সহকর্মীর উপর রাগ করতে পারেন অথবা বসের সাথে মানিয়ে চলতে অসুবিধার মধ্যে পড়তে পারেন। তবে চাকরি সংক্রান্ত কোনো বড় সমস্যা কিন্তু হবে না, কারণ 11 মের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 11 মের পর আপনি সহজেই আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন। আপনার সিনিয়রদের সাথে চলমান সমস্যাগুলোর সমাধান হবে। সুতরাং এই মাসটা ব্যবসা, চাকরি দুটো ক্ষেত্রেই একটা গড় ফল কিন্তু থাকছে। শুধু একটা কথা মনে রাখতে হবে যে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসা এবং মাসের প্রথমার্ধে চাকরিতে কোনো ঝুঁকি নেবেন না। এই সতর্কগুলো অবলম্বন করুন, আপনার কর্মক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। যারা আর্থিক জীবনের দিক থেকে অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন, লাভ করে অধিপতি মঙ্গল মাসের শুরু থেকে 11 মে পর্যন্ত একটা মাঝারি অবস্থানে থাকছেন। তবে 11 মের পর এটা লাভ করে প্রবেশ করছেন, আপনার জন্য উল্লেখযোগ্য লাভ কিন্তু নিয়ে আসবে। লাভের দিক থেকে মে মাস একটা অনুকূল মাস। ধনঘরের অধিপতি চন্দ্রের ঘর অর্থাৎ দ্বিতীয় ঘর কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হবে না, এটাকে পজিটিভ বলা যেতে পারে। তবে 11 মের পর মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বিতীয় ঘরের উপর পড়ছে, এটা শুভ নয়। কিন্তু লাভ করার অধিপতি হওয়ায় মঙ্গল ধন ঘরের উপর দৃষ্টি দিচ্ছে, এটা আর্থিক জীবনের জন্য ভালো। 2026 সালের মে মাসের মাসটা দেখতে হলে মঙ্গলের আশীর্বাদে আপনি সাধারণত আর্থিক বিষয়ে ভালো ফল পাবেন। আপনি যদি ঋণ নেওয়ার চেষ্টা করেন তাহলে সাফল্য পাবেন। আর ধন সম্পদের জন্য দায়ী গ্রহ বৃহস্পতির গোচর অনুকূল হচ্ছে, যেটা আপনাকে পজিটিভ ফল দেবে। এক্ষেত্রে বলবো এই মাসে আপনার আর্থিক জীবন কোনো বড় সমস্যার মধ্যে পড়বে না। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য অর্জন করবেন। স্বাস্থ্যের দিক থেকে 2026 সালের মে মাসটা আপনাদের লগ্ন বা রাশির অধিপতি বুধের অবস্থান মাসের শুরুতে অনুকূল থাকছে, কারণ এটা 1 মে থেকে 15 মে পর্যন্ত আপনার লাভ করার অবস্থান করছে। এর ফলে এটা আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে। এছাড়াও প্রথম ঘরে থাকা বৃহস্পতি আপনাকে মাঝারি ফল দিতে চাইবে, ফলস্বরূপ কোনো বড় স্বাস্থ্যের মধ্যে থাকছে না, সেটা প্রতিরোধ হয়ে যাবে। আর মঙ্গলের প্রভাবে কখনো কখনো আবহাওয়া সম্পর্কিত কিছু রোগ, মাথা ব্যথা, জ্বর এগুলো আসতে পারে। দুশ্চিন্তার কোনো বড় কারণ থাকছে না। 15 মের পর বুধের অবস্থান দুর্বল হবে,
এক্ষেত্রে বলবো আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই সময় আপনার স্বাস্থ্য সম্পর্কে কোনো অসতর্কতা হবেন না। আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেবেন। ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গলের অবস্থা সাধারণত অনুকূল, তাই মঙ্গল কোনো স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করবে না। স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ রবি, যে গোচর করছে মাসের প্রথমার্ধে খুব ভালো, দ্বিতীয়ার্ধে দুর্বল। আর এক্ষেত্রে দুটো গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে মাসের শুরুতে সুস্থ থাকুন, দ্বিতীয়ার্ধে নিজের যত্নটা নেওয়ার চেষ্টা করুন। প্রেম বৈবাহিক জীবনের কথা বলতে গেলে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শুক্রের অবস্থান মে মাসে অনুকূল ফল দেবে, যার ফলে প্রেমের সম্পর্কে ভালো একটা সামঞ্জস্যতা থাকবে। মাসের প্রথম দিকে রবি পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে, মঙ্গল প্রায় পুরো মাস জুড়েই এই ভাবকে দৃষ্টি দেবে। এই দুটো পরিস্থিতি প্রেমের সম্পর্কে সীমা বজায় রাখার একটা ইন্ডিকেশন দিচ্ছে। অন্যথায় প্রেমের সম্পর্কে কিছু সমস্যা আসবে, কিছু বিবাদ হবে। এক্ষেত্রে বলবো আপনাদের জন্য মর্যাদাপূর্ণভাবে আপনার ভালোবাসাকে প্রকাশ করার জন্য উপযুক্ত হবে। প্রেম সম্পর্কের জন্য দায়ী গ্রহ শুক্রের গোচর সাধারণত ভালো থাকছে। আপনি যদি শিষ্টাচার মেনে চলতে পারেন তাহলে এটা প্রেমের সম্পর্কে কোনো সমস্যা তৈরি হবে না। বাগদান আছেন, বিবাহ সংক্রান্ত বিষয়গুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। মে মাস বিবাহিত জীবনের জন্য বেশ ভালো। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবের দিকেই দৃষ্টি দিচ্ছে, তাই সম্পর্কে কোনো বড় সমস্যা হবে না। শুক্রের গোচরও আপনাকে সাহায্য করছে। শনির প্রভাবের কথা মাথায় রেখে ছোটখাটো যে বিষয় সেগুলো বড় সমস্যাই হওয়া থেকে আটকে দেবে। পারিবারিক জীবনের দিক থেকে বলতে গেলে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। মাসের প্রথমার্ধে এই ভাবটি দীর্ঘ সময় ধরে কোনো গ্রহের দ্বারা সরাসরি প্রভাবিত হবে না, কিন্তু 11ই মের পর দ্বিতীয় ভাবের উপর মঙ্গলের একটা প্রভাব পড়বে। তাই 11ই মের আগে পর্যন্ত পারিবারিক জীবনে সবকিছু শান্ত থাকবে, কিন্তু এরপরে কিছু ক্ষেত্রে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক এগুলো আসবে। যদিও লাভ করে বসে থাকা মঙ্গল আপনাকে বিভিন্ন বিষয়ে সুবিধা দেবে, তবে দ্বিতীয়ভাবে তার চতুর্থ দৃষ্টি পরিবারের কিছু সদস্যদের মধ্যে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক আসবে। তা সত্ত্বেও উদ্বেগের কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। একই সাথে যদি আমরা পারিবারিক জীবনের কথা বলি তাহলে চতুর্থ ভাবের অবস্থা খুব ভালো নয়। চতুর্থ ভাবের উপর ক্রমাগত শনির দৃষ্টি থাকছে, এছাড়াও মাসের শুরু থেকে 11ই মে পর্যন্ত মঙ্গলের চতুর্থ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। শনি এবং মঙ্গলের যে সম্মিলিত প্রভাব পারিবারিক জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসবে। আর 11ই মের পর আপনি আপনার পারিবারিক জীবনে একটা স্বস্তি পাবেন। এই 2026 সালের মে মাস অবশ্যই বলবো আপনাদের পারিবারিক জীবনের জন্য যথেষ্ট ভালো। পারিবারিক জীবনের জন্য সেটা আপনি ভালোর দিক দিয়েই এগোতে পারেন। প্রতিকার স্বরূপ পারলে নিজ সন্তানদের একটু সাহায্য করবেন, তাদের আশীর্বাদ প্রার্থনা করবেন, নিয়মিত মন্দিরে যাবেন, আর অবশ্যই নিয়মিত কপালে গেরুয়া তিলক যদি লাগাতে পারেন দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে মে 2026 আজকের ভিডিও আলোচনা করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।